নমস্কার। আজকের এই সরস্বতী পুজোর দিনে আমরা জানব অতীতে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে দুইজন মহান বাঙালির মতবিরোধ। একজন ছিলেন বীর বিপ্লবী যোদ্ধা, যাকে ছাড়া দেশ কখনো স্বাধীন হতো না। তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আরেকজনের কলমে ছিল প্রতিবাদের সুর। তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1928 সালের সরস্বতী পুজো কেন এত বিতর্কিত? কেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিল? আজকে আমরা এই অমর গল্প সম্পর্কে জানব এবং শিখব কিভাবে মতবিরোধ থাকা সত্ত্বেও দেশপ্রেম অটুট থাকে। চলো শুরু করি। 1928 সালের ফেব্রুয়ারি মাস, আজকের মতো সরস্বতী পুজোর দিন। স্থানটি ছিল কলকাতা সিটি কলেজের রামমোহন হোস্টেল। কলেজটি ব্রহ্ম সমাজের দ্বারা প্রতিষ্ঠিত ছিল, তাই সেখানে মূর্তি পুজো নিষিদ্ধ ছিল। কিন্তু ছাত্ররা চাইল মূর্তি পুজোর মাধ্যমে সরস্বতী মায়ের আরাধনা করতে। এর ফলে লাগে তুমুল দাঙ্গা। কলেজ কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করে দেয়, তাদের জরিমানা করে। এর ফলে ছাত্ররা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে ছুটে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তখন কলকাতা কর্পোরেশনের মেয়র। তিনি এর তীব্র প্রতিবাদ করেন, এর তীব্র নিন্দা করেন। তিনি ব্রহ্ম সমাজের এই ঘটনাটাকে অসহিষ্ণু হিসাবে দাবি করেন। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা সবার আছে। এর ফলে ব্রহ্ম সমাজ তাকে সাময়িক সময়ের জন্য ব্যান করে। এর ফলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে কলেজের গেটের বাইরে সরস্বতী পুজো শুরু করেন। এরপর আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। তিনি ব্রহ্ম সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি মডার্ন রিভিউ পত্রিকায় একটি প্রবন্ধে লেখেন যে ব্রহ্ম সমাজ যেহেতু মূর্তি পূজায় বিশ্বাস করে না, তাই ব্রহ্ম সমাজ এখানে অসহিষ্ণু নয়, বরং এটি একটা নিয়মের প্রশ্ন। ছাত্ররা এই নিয়ম ভঙ্গ করে কলেজকে অসম্মানিত করেছে। এই যুক্তি খণ্ডন করে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন, এটি ব্রহ্ম সমাজের ধর্মীয় অসহিষ্ণুতার প্রমাণ। এরপরে কবির সম্মান নেতাজির প্রতি ক্ষুণ্ণ হয়। প্রশ্ন হলো, ধর্মীয় স্বাধীনতা নাকি নিয়ম, কোনটি আগে? কিন্তু মতবিরোধ দীর্ঘদিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে রবীন্দ্রনাথ নেতাজিকে দেশনায়ক বলে সম্মানিত করেন এবং তাসের দেশ নাটিকাটি তাকে উৎসর্গ করেন। সেখানে নেতাজিকে তিনি একজন বিদ্রোহী রাজপুত্র হিসাবে দেখান এবং নেতাজিও রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের আত্মা হিসাবে মর্যাদা দেন। আজকের এই সরস্বতী পুজোর দিনে এই গল্প আমাদের শেখায় মতবিরোধ থাকা সত্ত্বেও দেশপ্রেম কীভাবে অটুট থাকে। যোদ্ধা ও কবির লড়াইয়ে জিতেছে ভারত। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে লক্ষ লক্ষ প্রণাম জানাই। তোমার দেশপ্রেম বীরত্ব আমাদের সকলের অনুপ্রেরণা। জয় হিন্দ। সরস্বতী মায়ের চরণে জানাই প্রণাম।